টানা কয়েকদিনে ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ডলে ময়মনসিংহের সীমান্ত এলাকা দুবারা ও হালুয়াঘাটের বিস্তৃত এলাকা এখন বন্যা পানিতে তলিয়ে গেছে। এই অঞ্চল হাঁটু পানি জমেছে প্রতিটি ঘরে ঘরে, পানিবন্দী হয়ে পড়েছে অসংখ্য মানুষ। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি দুবারা হালুয়াঘাটের পথ, এটি মান্দালে এলাকা নাম বলে পরিচিত রয়েছে। এই রুটে এই সড়কের উপরে কিন্তু এখন হাঁটু পানি আমি এখন দাঁড়িয়ে আছি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হালুয়াঘাট এবং দুবারা কিছু অঞ্চলের সেই বন্যার পরিস্থিতি। আমরা ক্ষতিগ্রস্ত যে হয়েছে, আমরা দিকে কেউ আয়া দেখলো না, কেউ আয়া সরকারি লোক আইলো না, কেউ কোনো লোক আয়া দেখছেন। এই যে পানির উপরে আমরা বাঁচি, অনেক অসুবিধাতে আছি, খাওয়া দাওয়া রান্না বাড়া অনেক অসুবিধায় আছি। এরপরে ছাগল একটা পানির উপরে, মুরগি টুরগি সব পানির উপরে অসুবিধা রাখতেছি, খাওয়া খাদ্য পাইতেছে না, কোনো কিছু পাইতেছি না। এরপরে গোয়ারটাও তো আমরা পানির উপরে বাঁচতেছে দেখতেছি। নাতি নাত করলে মনে হয় চলাফেরার এটি কোনো হাতার ভিন্ন আছে না, কোনো কিছু হাতারে না। কুকুর নিয়ে আসছে কোথা থেকে? কুকুর লয়ে আসছে, এই যে বাড়ি ঘরে পানি তলে গেছে, কুকুর কই থাকবো, তখন তো এই কারণে টান বানিয়ে যেতেছি। অবস্থা তো বেশি ভালো না, 3-4 দিন ধরে 4-5 দিন ধরে আনাগার রয়েছি। পানি উঠবে তো পানি সব জলাগার, রান্না বাড়া বন্ধ, 5 দিন ধরে উপাস, মানে ক্ষয়ক্ষতি মানে মোটামুটি ক্ষয়ক্ষতি তো ওইটি আছে। এই বন্যা কবলিত এলাকার মানুষ জানিয়েছেন তাদের প্রতিটি ঘরের হাঁটু পানি থাকায় তাদের রান্নাঘরে কিন্তু এখন চুলা জ্বালাতে পারছেন না, যার ফলে তারা 3 দিন ধরে না খেয়ে রয়ে গেছেন। তারা জানিয়েছেন তাদের এই অঞ্চলে এখনো কিন্তু সরকারিভাবে কোনো ত্রাণ পৌঁছেনি, তারা দ্রুতই ত্রাণের আহ্বান জানিয়েছেন আমাদের কাছে। এই ছিল দুবারা হালুয়াঘাটের বন্যা পরিস্থিতির সর্বশেষ। শফিক সরকার, প্রতিদিনের বাংলাদেশ, ময়মনসিংহ।